দোয়া দেখে মেয়েটাকে বিয়ে দিবেন, সুখ পাবেন, আপনার মেয়ে সুখী হয়ে যাবে। রাসূল তার মেয়েকে বিয়ে দিয়েছেন সম্পদ দেখে না, টাকা দেখে না, অন্য কিছু দেখে নয়। আমার নবী ধনীর সঙ্গেও বিয়ে দিয়েছেন, গরিবের সঙ্গেও বিয়ে দিয়েছেন। বড় মেয়ে কুলসুমকে বিয়ে দিয়েছেন মক্কার সবচাইতে বড় ধনী মানুষ উসমান জিন্নুরাইনের সাথে, কিন্তু ধনীর কোনো অহংকার তার মধ্যে ছিল না। এত লাজুক তিনি ছিলেন, এত নিরহংকারী তিনি ছিলেন। আমার নবীজি মাঝে মাঝে বলতেন, লজ্জা যদি পৃথিবীতে কারো থাকে আমার ওসমান ছাড়া কারো নাই। যেরকম আল্লাহু আকবার। হায়া আর ওসমান খুব লাজুক তিনি ছিলেন, খুব মিতব্যয়ী তিনি ছিলেন। টাকা থাকলে তিনি খরচ করতেন না। একজন অভাবী লোক নবীর কাছে এসে কিছু চাইলে রাসূল বলেন, আমার জামাইয়ের কাছে চলে যাও। জামাইয়ের কাছে গিয়ে দেখে জামাইটা করতেছে কি, তিনি কিছু তুলা শুকাতে দিয়েছেন, তুলাগুলো উড়ে যায়। উড়ন্ত তুলাগুলো লাফ মেরে ধরে ধরে তুলা আবার ফিরে দেন। চিন্তাকারী লোকের কাছে যাবো কেমনে, ফিরে গেছে। হুজুর আপনি কার কাছে পাঠালেন, সে তুলা উঠতে দেয় না, আবার যা। আরেকদিন আবার গেছে, এবার যে দেখি সাইয়েদনা ওসমান জিন্নুরাইন তার চোখের সামনে পিঁপড়াগুলো খাবার নিয়ে যায়, পিঁপড়ার মুখ থেকে সেই খাবারগুলো টেনে আবার ধুয়ে দেয়। সাহস পায় না। এবার গিয়ে বলতেছে, হুজুর কার কাছে পাঠালেন, সেই লোকটা তো কোনো ক্রমে আমাকে কিছু দেবে না, যাও তুমি এবার আজকে গিয়ে যাও। যখন যে সাহস করে বলছে রাসূল আমাকে পাঠিয়েছেন, আমি অভাবী, দেখুন তো কিছু আমার জন্য করা যায় নাকি। শোনো, একটা বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে আসবে, 100টা উট তার মাল বোঝাই সহ আসবে, এর মধ্যে একটা উট তার মাল সহ সব আমি তোমারে দিয়ে দিলাম, যাও। অপেক্ষার প্রহর গুনছেন, ম্যানেজারকে বলেন, ম্যানেজার তোমার মালিক ওসমান জিন্নুরাইন বলে দিয়েছে একটা ঘোড়া সহ তার সামান সব আমাকে দিয়ে দিতে। ম্যানেজার বলছে এখন দেওয়া যাবে না, কারণ এইগুলো মালগুলো সব মিলে আমি হিসাব আগে ক্লোজ করব। সবকিছু হিসাব বুঝায় দেওয়ার পর আমি তোমাকে সেখান থেকে মাইনাস করে তোমাকে যদি দিতে পারি আমার হিসাবটা ক্লিয়ার হয়ে যাবে, না হচ্ছে আমি এখন দিলে আমার সমস্যা হয়ে যাবে। আবার গিয়ে বলতেছে, সাইয়েদনা ওসমান আপনার ম্যানেজার তো মানা করলো, তার নাকি হিসাবে সমস্যা হবে। ওসমান জিন্নুরাইন বললেন, সমস্যা যদি ম্যানেজারের সমস্যা যদি হয় হিসাব মিলাতে, এই মুহূর্তে গিয়ে বলো এই বাণিজ্য কাফেলার 100টা উট মাল সামান সব আমি তোমার দিয়ে দিলাম, যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রকৃতির ছিলেন ওসমান জিন্নুরাইন। আবার আরেকটা সময় ছিলেন সাইয়েদনা আলী, তার ঘরই নাই, বাড়ি নাই, আল্লাহু আকবার। কারো কাছে চানও নাই তারা, কারো কাছে চান নাই তারা, অভাব ছিল তাদের গর্ব। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী বিয়ে যখন হয়ে গেল, রাসূল বললেন, মা ফাতিমা রে, বিয়ে দিলাম আমার এমন জামাইয়ের সাথে, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তাকওয়া দিয়ে ভরা। যাও করে খাও, স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। বাবা তার মেয়েকে নসিহত করছেন, স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে, এমন স্বামী আমি তোমাকে দেইনি মা, যাও সংসার করে খাও। আর এখনকার মেয়ের বাপ মেয়েকে যখন উঠায় দেয়, ফোন নিয়ে যা, যদি কিছু হয় খালি ফোন দিবি, 14 গোষ্ঠী উদ্ধার করে খাইয়া ফেলাম। আছে না নাই? সুখ হবে, শান্তি হবে। বিয়ের পর শ্রেষ্ঠ ঘর বাবার ঘর না স্বামীর ঘর? যে মহিলা বিয়ের পরে স্বামীর ঘরটাকে বাবার ঘরের চাইতে কম গুরুত্ব দেয়, সে সুখী নয়, সুখী নয়, সুখী নয়। কথাগুলো কি বলার দরকার আছে? বলার দরকার আছে। স্বামীর গুরুত্ব অনেকে বুঝে না, স্বামীর দাম অনেকে বুঝে না। স্বামীর দাম আছে না নাই? স্বামীর দাম আছে, বইয়ের দাম একদম নাই। আস্তে আস্তে বইয়ের দামও আছে না নাই? মায়েরা হয়তো মনে মনে ভাববে, হুজুর আপনি তো পুরুষের জাত, তো আপনি তো কবে নেই। মেয়েদের দামও আছে, মেয়েদের দাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বলেছেন, শোনো তোমরা বইয়ের কাছে ভালো হও, আমি বিশ্বনবী আমার বইয়ের কাছে ভালো। কারণ রাসূল বলেছেন, যে বান্দি বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার কাছে ভালো। যে স্বামী বলবে আমার স্ত্রী ভালো, আল্লাহ বলবেন সেই বান্দি আমার কাছে ভালো। আল্লাহু আকবার। এই জন্য সার্টিফিকেট নিতে হবে কার কাছ থেকে? আল্লাহ তো আসেই। স্বামী স্ত্রীর কাছে সার্টিফিকেট নেবে, স্ত্রী স্বামীর কাছে সার্টিফিকেট নেবে। আমরা ভালো থাকবো উভয় উভয়ে, জোরে বলি ইনশাআল্লাহ।
বুজুর্গি মানুষের কাছে দেখানো যায়, অমক পীরজাদা, অমক সাহেবজাদা, অমক বড় আলেম, অমক চেয়ারম্যান, অমক মন্ত্রী, অমক সম্মানী মানুষ, কিন্তু সে কি ভালো না মন্দ এটার চরিত্র সার্টিফিকেট দিবে হলো বাড়িওয়ালি অর্থাৎ বউ। ও জানে আমার স্বামী কত নম্বর লুচ্চা, ঠিক কিনা? এই জন্য ভালো থাকতে হবে নিজের পরিবারের কাছে। আমরা ভালো থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ।